আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আজকে আবারও আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মাউনের নাহু সরফ সহ তরজমা করার জন্য আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদের নবীকে বলছেন যে, হে রাসূল, আপনি কি ওই লোকটাকে দেখেছেন যে ধর্মকে মিথ্যা প্রতিপন্ন করে? তো এখানে লক্ষ্য করুন, আর আইতা এটার অর্থ হচ্ছে আপনি কি দেখেছেন। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে আর একটা হচ্ছে রাইতা। তো এটা হচ্ছে হামজাই ইস্তেফহামিয়া, এটার অর্থ হচ্ছে কি, এবং রাইতা এটার অর্থ দেখেছেন। এটা ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা আর ইয়াতুল মাজদার থেকে বাবে ফাতাহা ইয়াফতাহু। তো হাজিরের সিগার শেষে মাঝতে এটা তা তুমা তুমতি তুমা তুন্না ছয়টার যে কোনো একটা থাকবে এবং হাজিরের অর্থ তুমি তোমরা এটা করতে হয়। ওয়াহিদ হলে তুমি এবং তাসনিয়া জমার ক্ষেত্রে তোমরা। আল্লাজি এটা ইসমে মাউসুল, শুরুতে আলিফটা এটা উচ্চারিত হবে না, কারণ এটা হামজা ওয়াসল মাঝখানে আসলে আর উচ্চারিত হয় না, শুরুতে হলে উচ্চারণ হতো। তো আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাজি যে ইউকাযযিবু, কাযযাবা ইউকাযযিবু এটা বাবে তাফঈল থেকে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা মুজারের। তো মুজারে এখানে এটার দ্বারা আল্লাহ তাআলা অর্থ করেছেন যে যে কি করে, মিথ্যা প্রতিপন্ন করে। আসলে এটা সে মিথ্যা প্রতিপন্ন করছে, করবে বা করে, এটা অর্থ, কিন্তু সে অর্থ না হয়ে যে যে বা যিনি হবে, যেহেতু এটা ইসমে মৌসুল আল্লাহর দিকে ফিরে গেছে। বিদ্দিন, দিন ধর্ম, আসলে দিনের অনেকগুলো অর্থ হয়ে থাকে, তো এখানে আমরা ধর্ম অর্থই করলাম। তো এখানে বা যে এটা হরফে যার দেখতে পাচ্ছি এটা অতিরিক্ত, আরবিতে 7টা শব্দ এটা অতিরিক্ত হিসেবে ব্যবহার হয়ে থাকে। ইন, আন, মা, লা, মিম বা লাম। তো এখানে আলিফটা উচ্চারিত হবে না, এটা হামজা ওয়াসল। আর লামটা উচ্চারিত হবে না, কারণ আলিফ লাম বাদ দিলে এটা দিন শব্দের প্রথম বর্ণ দাল, এটা হরফে শামসি। এই ধরনের 14টা হরফে শামসি রয়েছে। হরফে শামসি হলে তাহলে তার আগে আসা আলিফ লামের লামটা এটা আর উচ্চারিত হয় না। তো আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি ওই লোকটাকে দেখেছেন বা তাকে দেখেছেন যে ধর্মকে মিথ্যা প্রতিপন্ন করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই সে যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। ফা এটা হরফে আতফ, এটার অর্থ হচ্ছে অতঃপর। যালিকা মানে আসলে এটা সে অর্থ যদি করি সমস্যা হবে না, যদিও বা এটার দ্বারা আসলে এটা ইসমে ইশারা, এটার দ্বারা দূরের কোনো একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়ে থাকে যে উনি বা সে। আল্লাজি যিনি, ইয়াদউ গলা ধাক্কা দেয়, তাড়িয়ে দেয়, এটা দা ইয়াদউ বাবে নাসওয়াইয়াং শুরু থেকে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা ফিল মুজারে। কাকে দেয়? আল ইয়াতিমা, ইয়াতিমকে। এটা মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে এবং এর শুরুতে আলিফ লামের লামটা এটা উচ্চারিত হবে, কারণ ইয়াটা এটা হরফে কমারি। তা আল্লাহ তাআলা বলছেন যে ওই সে যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং ওয়া মানে এবং, এবং সে মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করে না। লা ইয়াহুদ্দু উৎসাহিত করে না, আলাটাও অতিরিক্ত হিসেবেও নিতে পারি। এটা হরফে জার, একটা ইসমের শুরুতে বসলে জেড দেয়, এখানে মিমের জেড দিয়েছে। তো মানে খাদ্য, তবে এখানে খাদ্য দান এভাবে অর্থ করতে হবে। মিসকিন এটা হচ্ছে তো শব্দটা মুজাফ, মুজাফ থাকলে মুজাফে ইলাই তার সাথেই থাকে, মুজাফে ইলাই যে যুক্ত হয় হয়েছে। মিসকিনকে খাদ্য দানে, লা ইয়াহুদ্দু সে উৎসাহিত করে না। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফাওয়াইলুন লিল মুসাল্লিন, অতএব ধ্বংস মুসল্লিদের জন্য। এখানে ফাটা এটা হরফে আতফ, এই ধরনের 10টা হরফে আতফ রয়েছে। এরপর ওয়াইলন, ওয়াইল মানে হচ্ছে ধ্বংস, এটা মুবতাদা, কিন্তু মুবতাদা মূলত মারিফা হয়, শুরুতে আলিফ লাম থাকা উচিত ছিল বা দরকার ছিল, কিন্তু এখানে একটা জিনিস জেনে রাখুন যে যেই সমস্ত শব্দের দ্বারা দোয়া
অথবা বদদোয়া এ ধরনের কোনো কিছু বোঝায় সেই ধরনের শব্দ নাকেরা হলেও মুবতাদা হতে পারে। তো এখানে যেহেতু ধ্বংসের কথা বলা হয়েছে, বদদোয়া করা হয়েছে, এই জন্য এটা নাকেরা হওয়া সত্ত্বেও মুবতাদা হতে পারবে, কোনো সমস্যা নেই। লিল মুসল্লিন, মুসল্লিদের জন্য, এখানে লিটা হরফে জার এবং আল মুসল্লিন এটা বাবে তাফঈলের সাল্লা ইউসাল্লি, বাবে তাফঈলের ইসমে ফাইলের সিগা। একটা জিনিস জেনে রাখুন, এটার অর্থ মুসল্লি মানে হচ্ছে নামাজি, মুসল্লি আমরা বাংলাতেও বলে থাকি। এটা শুরুতে আলিফলাম আছে, তো আলিফলাম বিশিষ্ট শব্দের শুরুতে যদি লাম হরফে জার আসে তাহলে আলিফটা এটাকে হজব করে দেওয়া হয়। আর মুসল্লিন যেহেতু এর আগে হরফে জার আছে, তার মানে এটা মাজরুর তথা জেরের অবস্থায় আছে। তো এটা জমা মুজাক্কার সালিমের শব্দ, এটার ইরাব হচ্ছে জেরের অবস্থায় এবং জবরের অবস্থায় ইয়া জজম এবং তার পূর্বে জের হয়, আর পেশের অবস্থায় ইয়ার পূর্বত ওয়া হতো এবং তার পূর্ব অক্ষরে পেশ হতো। আর জমা সালিমের শেষে সবসময়ের জন্য জবরযুক্ত একটা নুন থেকে থাকে। তা আল্লাহ তাআলা বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ধ্বংস মুসল্লিদের জন্য। এখানে আসলে নামের উপর তাসদিদ ছিল না, কিন্তু এর আগে তানমিন থাকার কারণে নামে তাসদিদ হয়েছে। কারণ নুন সাকিন অথবা তানমিনের পরে ইয়ার মালুনা এগুলো হচ্ছে ঈদগামের হরফ, এর কোনো একটা যদি আসে তাহলে সেটার উপর তাসদিদ হয়ে থাকে। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, আল্লাযীনা যারা, এটা এই যে মুসল্লিন এর দিকে ফিরে গেছে, মারিফার পরে ইসম মাউসুল আছে না, এইগুলো মাউসুফ সিফাতের অর্থ হয়। তো কেমন মুসল্লি বলা হচ্ছে যে আল্লাযীনা যারা, হুমটা এখানে অতিরিক্ত, আন মানে হতে থেকে বা সম্পর্কে, সলাতিহিম তাদের নামাজের, তাদের নামাজ থেকে কি হয়, সাহুনা অমনোযোগী গাফেল। আল্লাহ তাআলা বলেছেন যে কেমন মুসল্লি, বলে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যেই সমস্ত মুসল্লি তারা তাদের নামাজ সম্পর্কে অমনোযোগী বা গাফেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাযীনা হুম ইউরাউন, যারা কি করে, দেখায়, ভণ্ডামি করে, মানে একজন আরেকজনকে দেখায়, এটা আর কি। তো আল্লাযীনা যারা, হুমটা এখানে অতিরিক্ত, ইউরাউনা কি করে, মানে দেখায়, একটা ভান করে দেখানোর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজীদের আরও গুণ বর্ণনা করেছেন, এবং এটা হরফে আতফ, ইয়ামনাউনা তারা বিরত থাকে বা বাধা দেয়, মানা করে। মাউন, মাউন বলা হয় ঘরের ছোটোখাটো জিনিসপত্রকে, অর্থাৎ কেউ যদি তার কাছে কোনো কিছু নিতে আসে সে ওটাকে দিতে চায় না, সেটা দেওয়া থেকে বিরত থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে পবিত্র কুরআনুল কারীম সুন্দরভাবে জেনে আমল করে ইমানে অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই কথা বলেই এখানেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।